হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের 2 নম্বরের স্কুল রয়েছে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য, তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে বলছে দেখো কয়েকটা। একের এক, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, সান্দাকফু। নেক্সট প্রশ্ন একের দাগে 2, সুন্দরবন অঞ্চলের একটি নদী হলো কি? উত্তর হবে অপশন নাম্বার গ, মাতলা। একের দাগে 3, নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন কে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, ভগিনী নিবেদিতা। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো শুদ্ধ অশুদ্ধ ঠিক ভুল লিখতে হবে। দুয়ের দাগের একটা বলছে 2.1 বলছে বাঁকুড়া জেলায় ফজলি আম বিখ্যাত, এটা কি হবে? অশুদ্ধ, মালদার বিখ্যাত। তার প্রশ্ন বলছে শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে, এটা হবে কি? শুদ্ধ। কবে হয় এটা? 5ই সেপ্টেম্বর। কবে হয়? 5ই সেপ্টেম্বর। নেক্সট দেখো আমরা বলি টিচার্স ডে। নেক্সট দেখো 3 দাগে বলছে শূন্যস্থান পূরণ কর। 3 দাগে একটা বলছে কি লেখায়? ও কংসাবতী নদী মিশে তৈরি হচ্ছে ড্যাশ নদী, এটা হবে কি? হলদি নদী। কি লিখবে? হলদি নদী। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন কে? এটা হবে কি? জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন রানীগঞ্জে ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরা অবস্থিত, এটা কি হবে? কুলিক। নেক্সট প্রশ্ন দেখো পরেগুলো বলছে দেখো 4 জায়গায় বলছে একের এক কথা উত্তর দাও। নিত্যবা নদী কাকে বলে? এটা তোমার স্কুল নাম্বার 1, 4, 3 দাগের 1। দেখবে যে সমস্ত নদীতে বরফ গলা জলে পুষ্ট, সারা বছরই নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবা নদী, যেমন গঙ্গা। এটুকু লিখবে। তারপরে প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? এটা হবে কি? জলপাইগুড়ি। আর বাকি প্রশ্নগুলোর উত্তর যে আছে 5-এর দাগে এবং 6-এর দাগে হলো বড় প্রশ্নের উত্তর। তাই এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো, ওখানে তোমরা দেখে নিও প্রশ্নের উত্তরগুলো।